আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই সকল নিউজ, সেই নিউজগুলোর পাল্টা পাল্টি যে কমেন্টসগুলো আছে সে নিয়ে এখনকার যে নিউজ আপডেটগুলো সেগুলো আপনাদের সামনে শেয়ার করছি। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর ছাত্রদলের হামলার অভিযোগ, বিষয়টি সত্যি দুঃখজনক। এই নিউজটিতে যথেষ্ট পরিমাণ কমেন্টস পড়েছে। তো আসলেই আমাদের সকল রাজনৈতিক দলগুলোকে একটু সচেতন হওয়া দরকার যে এইভাবে হামলা মামলা করলে এতে একটা দলের সকল পর্যায়ে মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হয়, দলের সুনাম ক্ষুণ্ণ হয়। আরেকটি হামলার ঘটনা ঘটেছে বনানীতে, অটোরিকশা চালকের তাণ্ডব। আজ রাজধানী গুলশান বনানীতে এই ঘটনাটি ঘটে। বিদেশি নাগরিকও এ থেকে এই হামলার শিকার হয়েছে বলে সংবাদটিতে দাবি করছে। বনানীতে এবং গুলশানে অটোরিকশা চালকরা বন্ধ করে চলাচল বন্ধ করে দেওয়ার কারণে সড়ক বন্ধ করে তাণ্ডব চালিয়েছে। তো আসলে এখানে পক্ষ বিপক্ষে যথেষ্ট কমেন্টস পড়েছে, তবে নেগেটিভ কমেন্টসগুলোই বেশি, যে অটোরিকশা আসলে নিষিদ্ধ হওয়া দরকার, এ ধরনের কমেন্ট আসছে। তো সব মিলে এই অবস্থা, এই নিউজের অবস্থা এটা। একটি দুঃখজনক ঘটনা, কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড অর্ধশতাধিক ঘরবাড়ি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ। চট্টগ্রাম মিরসরাইয়ে 1 ঘন্টার কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। আরেকটি দুঃখজনক ঘটনা, সেটা হচ্ছে যে নেত্রকোনায় পারিবারিক দ্বন্দ্বে ভাই ভাতিজার হামলায় আওয়ামী লীগের নেতা নিহত। নেত্রকোনার আটপাড়ায় জমি ও সেচ পাম্প নিয়ে পারিবারিক দ্বন্দ্বে কায়সার ইমরান বাবলু 59 বছর বয়সী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, তিনি নিহত হয়েছে। এখানে অনেক ধরনের কমেন্টস এসেছে, সকল কমেন্টস শালীন না হয় এখান থেকে কমেন্টস নিচ্ছি না। আরেকটি দুঃখজনক ঘটনা হচ্ছে, মানে আজকে দুঃখজনক ঘটনাই বেশি হচ্ছে, টঙ্গীতে যুবককে কুপিয়ে খুন। গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তার জেরে এক যুবককে কুপিয়ে খুন করেছেন। 20 এপ্রিল রাত 8টায় সময় টঙ্গী পূর্ব থানার রেল কলোনি বস্তি এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত যুবক নাম হচ্ছে সিজন, 25 বছর বয়সী। তার গ্রামের বাড়ি হলো কিশোরগঞ্জ হোসেনপুর কান্দিপাড়া গ্রামের ছেলে সে। তার বাবার নাম হচ্ছে স্বপন মিয়া। তো আসলে এই ধরনের আধিপত্যকে কেন্দ্র করে এখানে নেট দুনিয়ায় যথেষ্ট কমেন্টস এসেছে। এই ক্ষেত্রে যারা বিএনপিপন্থী আছে তারা বলছে যে এই জন্যই একটা নির্বাচিত সরকার দরকার, দেশের আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা কে সঠিকভাবে কাজে লাগাতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার, এই জন্য এদেরকে কাজে লাগাতে হলে অবশ্যই একটা জাতীয় সরকার দরকার, যেটা জনগণের ভোটের মাধ্যমে হবে। আরেকটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভালো রয়েছে, বিদেশি ফুর্তি করা প্রত্যেক আওয়ামী লীগ নেতার হাতে রক্ত লেগে আছে। এই নিউজটিতে যথেষ্ট কমেন্টস পড়েছে। এই নিউজটিতে এই মন্তব্যটি করেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 21 এপ্রিল ফরেন সিভিল সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এখানে প্রচুর কমেন্টস পড়েছে, আরামি জীবন যাপন করছে তারা, এদেশের মানুষের রক্ত হাতে নিয়ে, এরকম একটি কমেন্টস করেছে একজন। কিন্তু আরেকটি কমেন্টস পড়েছে, সময় ফুরালে বের হবে আপনার হাতে কত রক্ত লেগেছে, অপেক্ষায় করছি। অর্থাৎ এটা প্রেস সচিবের বিপক্ষে একটি কমেন্টস করেছে, যে তারাও এই সময় যত খুনটুন করছে, মানে এখন যেই খুনটুন করছে তিনি তাদেরকেই, প্রেস সচিবকেই দায়ী করছে। আরেকটি ঘটনা হচ্ছে ঢাকা 5 আসনের সাবেক এমপিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ। 21 এপ্রিল রাজধানীর গুলশান থেকে কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করা হয়েছে। এই নিউজটিতে যথেষ্ট কমেন্টস পড়েছে, আলহামদুলিল্লাহ, এদের বিচার হওয়া দরকার, এট্রাসা এট্রাসা, প্রচুর কমেন্টস পড়েছে। তবে সেটি পজিটিভ কমেন্টস দিয়েছে যে গ্রেফতার করার কারণে। নেট দুনিয়ায় আরেকটি নিউজ প্রশংসনীয়, যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে, সেটা হচ্ছে যে কোনো কিছু না করে সম্মানী পেয়েছিলেন, 1.25 লাখ টাকা ফিরিয়ে দিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
নার্সিং পরীক্ষায় কোনো কিছু না করে 1,20,000 টাকা সম্মানী পেয়ে তিনি ফিরিয়ে দিয়েছেন। এটি যথেষ্ট প্রশংসার দাবিদার। ব্যক্তিগতভাবে আমিও এটাকে সাধুবাদ জানাই যে তিনি এটি নার্সিং একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষায় তিনি আসলে পরীক্ষায় যে সহযোগিতা করেছেন, কিন্তু এই সম্মানী টাকা তিনি ফিরিয়ে দিয়েছেন। তাকে আমার পক্ষ থেকে স্যালুট। আরেকটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে যে মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের, প্রশ্নবোধক চিহ্ন। ওদের রাস্তায় আটকানোর পেছনে অন্য কোনো সুরসুরি কাজ করছে না তো, যা সেনাবাহিনীর এক্সপেক্ট করবে না। রাস্তা আটকে অবরোধ করা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা প্রসঙ্গে আমি আর্মির মেজর বিষয়টি বলেছে। এই নিউজটি সামাজিক মাধ্যমে সেই বক্তব্যটি যথেষ্ট ভাইরাল হয়েছে এবং কমেন্টসও যথেষ্ট প্রশংসা দাবিদার রাখছে। আরেকটি অভিযোগমূলক নিউজ হচ্ছে কারাগারে পলকের অস্বাস্থ্যকর পরিবেশকে রাখা হয়েছে। বৃষ্টি এলে পানি ঢুকে রুম ভিজে যায়, তার সেলটি থাকার অনুপযোগী। এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে অভিযোগটি করেছে জুনায়েদ আহমেদ পলকের আইনজীবী। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট পাল্টা কমেন্টস পড়েছে। এতে একজন কমেন্টস করেছে, মনে কি নেই আপনারা কি করেছিলেন, তিনি একটি প্রশ্নবোধক রেখেছে। আর পজিটিভ একটি কমেন্টস এসেছে যে একটু অপেক্ষা করুন, ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত, আমরাও এর সঠিক বিচারের আওতায় এদেরকে আনবো। আরেকটি নিউজ, রাজধানী থেকে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের 9 সদস্য গ্রেফতার। এখানে একটি কমেন্টস এসেছে যে এই গ্রেফতার কেন করছে, একজন প্রশ্ন করেছে এই গ্রেফতার কেন করছে, তাদের নামে কি সেরকম কোনো অপরাধ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি নিউজ, এটাও আওয়ামী লীগ। এই কিছুক্ষণের ভিতরে যে নিউজগুলো দেখলাম সেগুলো সব আওয়ামী লীগের কেন্দ্রিক আর দুর্ঘটনা কেন্দ্রিক নিউজগুলো ছিল। আওয়ামী লীগের নেতার ছেলের বিয়েতে পলাতক সাবেক মন্ত্রী এমপিদের মিলন মেলা। তো এটা নেট দুনিয়াতে ভাইরাল হয়েছে। যুক্তরাজ্যের বর্ণাঢ্য আয়োজনে বিয়ে হলো যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ডক্টর ফয়েজের। সেই অনুষ্ঠানে দেখা মেলে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমপি ও শীর্ষ নেতাদের। এখানে সামাজিক যোগাযোগে পাল্টা কমেন্টস, অর্থাৎ আমি এর আগেও বলেছি যে এখনকার নিউজ ফিডগুলোতে 5ই আগস্টে আওয়ামী লীগের যে সকল সমর্থক ছিল তারা যেভাবে কমেন্টস করতো, সেই তুলনায় এখন কমেন্টস